হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে আসলে অনেকে অনেক প্রশ্ন করছিল যে কেন আমি এতদিন ভিডিও দেইনি। আসলে আমি ব্যস্ততায় প্লাস অসুস্থতায় দুটো কারণেই আমার ভিডিও দেওয়া হয়নি। হয়তো আমার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আমি থাইল্যান্ডের সেকেন্ড ডেতে কী কী করেছি সব কিছু এই ভিডিওতে বলবো। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। সেই দিন আমি 3 ঘন্টা ঘুমিয়ে আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। অ্যান্ড ব্রেকফাস্ট করতে যাওয়ার টাইমে আমার এত ঘুম পাচ্ছিল, বাট কিচ্ছু করার ছিল না, যেতেই হতো। তো আমি ব্রেকফাস্ট করতে যেয়ে চিন্তা করলাম যে একটুখানি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিই। তো এখানে যেটা ছিল, প্রথমে একটা জুসের কর্নার ছিল, চায়ের কর্নার ছিল, কফির কর্নার ছিল, ব্রেড টোস্টের কর্নার ছিল, মানে কি ছিল না, সব কিছু ছিল। মানে ইচ অ্যান্ড এভরিথিং এটার ভিতর পারফেক্টলি ছিল। ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে সব টাইপের খাবারই এখানে কম বেশি ছিল। তো যার যেটা মন চেয়েছে সে সেরকম করে ইচ্ছা মতো খাচ্ছিল। আর আমারও যেটা যেটা ভালো লেগেছিল আমি ইচ্ছা মতো খেয়েছিলাম। অ্যান্ড এর মাঝখান দিয়ে সবাইকে দেখছিলাম যে খাবার দাবার নিতে ব্যস্ত। তবে এই সেকশনটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছিল। এত বেশি কিউট লাগে আমার বেকিংয়ের পার্টগুলো। বেকিং করতেও আমার যেমন ভালো লাগে, বেকিংয়ের জিনিসগুলো দেখতেও ভালো লাগে, খেতে অতটা ভালো না লাগলেও। আর এখানে ফ্রুটসের একটা কর্নার ছিল। তো সবার ফার্স্টে আমি একটা জুস নিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ জুস ছিল এটা। জুসটা খেয়ে আমি আমার সকালটা শুরু করেছিলাম। এরপর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো টুকটাক খাবার নিয়ে চলে এসেছিলাম, অ্যান্ড এগুলো আমি খাওয়া শুরু করেছিলাম। তো খেতে খেতে আমি সবাই একটু একটু ভিডিও করছিলাম। তো প্রথমে সকালবেলা উঠে যেহেতু ব্রেকফাস্ট করতেই হবে, তো ব্রেকফাস্ট করে আমরা আস্তে আস্তে গিয়ে, তবে আমার একটা জিনিস বলতে হবে, এখানে ওদের যে খাবার কোয়ালিটি হোটেল অ্যাম্বাসেডরের ব্রেকফাস্টের, এটা অনেক ভালো ছিল। অন্যান্য বুফে ব্রেকফাস্টে অনেক সময় খাওয়াই যায় না, বাট এখানে খুব মজা করে খাওয়া যাচ্ছিল। আর আমি তো একটার পর একটা নিচ্ছি, খাচ্ছি। সবার শেষে আমি একটু ফ্রুটস খেয়েছিলাম, অ্যান্ড মাফিনসগুলো খুব মজা ছিল। আর আমার চকোস খুব 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 ফেভারিট, অ্যান্ড আমি চকোস খাচ্ছিলাম। লাস্টলি কফি, অ্যান্ড মা চা খাচ্ছিল। তো মাকেও একটু ভিডিও করতেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম হোটেলটার। তো এখানে একটা বিশাল বড় লবি টাইপের ছিল, বাট এটা আসলে লবি ছিল না, মেইন লবিটা অন্যটা ছিল। তো এটা মানে বেশ খোলা একটা স্পেস ছিল। আমরা এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর মাঝে দিয়ে আমরা গিয়ে রুমে চলে গিয়েছিলাম, কারণ আমরা বের হতাম, তাই রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো রেডি হয়ে আমি আর আমার বোন ওয়েট করছিলাম মা পাপা রেডি হওয়ার জন্য। তো মা পাপা তাদের রুমে তাদের মতো রেডি হচ্ছিল, আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম। ফাইনালি মা পাপা রেডি হয়ে চলে আসে, অ্যান্ড এই তো আমরা সবাই একটু ভিডিও করছিলাম। এরপর আমরা বের হওয়ার জন্য সবাই রেডি হয়ে পড়েছি। তো ফাইনালি আমি যেটা করেছি, এর মাঝখান দিয়ে আমরা যেহেতু ফার্স্টের দিন প্লাটিনাম মলে যাব ভেবেছিলাম, তাই আমি প্রথমেই ওদের গ্র্যাব অ্যাপ থেকে একটা কার বুক করে নিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা গাড়ি দিয়ে চলে গিয়েছিলাম শপিং মলে, প্লাটিনাম মলের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই সেই নামকরা প্লাটিনাম মল, যেখানে অনেক 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 জিনিসপত্র পাওয়া যায় এবং অনেক অনেক ভ্যারাইটি আছে। আমরা এদিন প্লাটিনামেও গিয়েছিলাম, এবং প্লাটিনামের ঠিক অপর পাশেই একটু সামনে প্রাতনাম মল নামে একটা জায়গা আছে, সেখানেও আমরা গিয়েছিলাম। প্রথমে আমরা প্লাটিনামে গিয়েছিলাম, প্লাটিনাম মলটা ঘুরে দেখছিলাম, এবং এখানে ঢোকার পরেই দেখলাম যে এখানে বেশ অনেক টাইপের ব্যাগ বিক্রি করছিল 300 বাত করে। এরপর গিয়ে আরও অনেক টাইপের জিনিস ছিল, এই জুয়েলারিগুলো ছিল। তবে এই জুয়েলারিগুলো অনেকটাই রিজনেবল প্রাইসে ছিল। আপনারা প্লাটিনাম মলের নিচ তলায় এই দোকানটা পেয়ে যাবেন। এখানে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, ইয়াররিংস, জুয়েলারিজ, ক্লিপস অ্যান্ড মেনি আদার স্টাফস অ্যাকচুয়ালি। আর এখানে অনেক জামা কাপড়ের দোকানও ছিল। জামা কাপড়গুলো
আমার মনে হয়েছে যে কিছু কিছু একটু ওভার প্রাইসড, বাংলাদেশে এর থেকে রিজনেবলে আমি কিনতে পারবো আমার মনে হয়েছে। বাট কিছু কিছু জিনিসের দাম দেখে মনে হয়েছে যে না, ইটস অলরাইট, মানে ভালোই ছিল। এরপর আমরা টুকটাক কিছু কেনাকাটা করে মলটা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনা যায় কিনা। তো মলটা বেশ সুন্দর, পরিপাটি ছিল, দেখতে ভালো লাগছিল। এরপর আমরা একটা জুস কর্নার অথবা হচ্ছে শেক শপে চলে গিয়েছিলাম। আমরা ভাবলাম যে একটু শেক খাওয়া যাক, কারণ হাঁটাহাঁটি করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর ওদের শপটা এত সুন্দর করে, ছোট্ট খাট্ট একটা শপ ছিল বাট খুব ওয়েল ডেকোরেটেড ছিল। আর এখানে এই লোকটা এত সুন্দর করে শেক বানাচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দিই। এর মাঝখানে উনি হচ্ছে গিয়ে শেকটা বানানো শেষ করে আমাদেরকে দিয়ে দিয়েছিল। অ্যান্ড এটা খেতে অনেক মজা ছিল, এটা আপনারা ট্রাই করতে পারেন। যে এরপর আমরা দেখলাম যে এখানে আসলে আরও অনেক অনেক জুসের কর্নার ছিল, খাবারের কর্নার ছিল। যদিও খাবার খাওয়ার পেটে একদমই জায়গা ছিল না, কারণ এত কিছু খেয়েছি সকালে ব্রেকফাস্টে যে আর কিছু খাওয়ার মতো ক্যাপাবিলিটি আমার স্টোমাকে ছিল না। কিন্তু আপনারা যদি চান এখান থেকে অনেক কিছু ট্রাই করতে পারেন। এখানে বিভিন্ন টাইপের জুস আছে, আর ডাব ওরা এত রকমভাবে বিক্রি করে। অ্যান্ড ওদের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস, এটা তো রাস্তায় রাস্তায় পাওয়া যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম প্রাতু নামে। যারা আপনারা বিজনেস করতে চান তাদের জন্য এই মার্কেটটা একদম পারফেক্ট। এখানে আপনারা পাইকারি দামে অনেক কিছু একসাথে কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। এখান থেকেও টুকটাক আমরা কেনাকাটা করে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো টুকটুকি করে আমরা ফিরে যাচ্ছিলাম। টুকটুকে এই ফার্স্ট টাইম আমি উঠেছিলাম, অ্যান্ড টুকটুকে চড়তে এত মজা লাগে। যদিও আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অ্যান্ড আমি বলতেছিলাম যে হ্যাঁ আমি খুব টায়ার্ড, আসলে ভালো লাগতেছে না কিছু। এর মাঝখানে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এবং যাচ্ছিলাম। টুকটুকটা এত স্পিডে চলে আর এত মজা লাগে, পুরা বাতাসে উড়ে যাওয়ার মতো অবস্থা। মানে আমি ব্লগটাকে আর বড় করিনি, কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। ছাও ফ্রায়ার রিভারে আমরা কিভাবে আমাদের ইভিনিং টাইমটা স্পেন্ড করেছি তারই একটা ভিডিও নিয়ে এখানে আমি চলে আসবো আপনাদের সাথে। আর কি কি করলাম সব কিছু এই ভিডিওতে থাকবে। এই পার্ট 2টা দেখতে কিন্তু একদমই মিস করা যাবে না। তাই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আর আমি খুব তাড়াতাড়ি এই মজাদার ভিডিওটা নিয়ে আপনাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।